আপনার সময় শেষ। ঠিক এই মুহূর্তে যদি আপনার হৃদস্পন্দন থেমে যায়, আপনার চোখের সামনের আলোটা যদি দপ করে নিভে যায়, আপনি কি জানেন মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা রূহ কবজ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু গোপন চিঠি পাঠান, কিছু নীরব সংকেত দেন। হয়তো সেই সংকেত আপনি আজকেই পেয়েছেন, কিন্তু অবহেলায় এড়িয়ে গেছেন। হয়তো আপনার হাতে আর মাত্র কয়েকটা দিন বা কয়েকটা ঘন্টা বাকি। কি সেই সংকেত যা দেখে আল্লাহর প্রিয় বান্দারা বুঝতে পারেন ডাক এসেছে, আর যা না বোঝার কারণে কোটি কোটি মানুষ জাহান্নামের আগুনের দিকে এগিয়ে যাচ্ছে? কখনো কি ভেবেছেন হঠাৎ করে আপনার চেনা পৃথিবীটা কেন এত অচেনা লাগছে? কেন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে বুকটা ধড়ফড় করে উঠছে? কেন মনে হচ্ছে আপনি বড় একা? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই লুকানো সত্য। মৃত্যুর আগে আল্লাহ বান্দাকে যে বিশেষ ওয়ার্নিং বা সতর্কবার্তা পাঠান কুরআন, সুন্নাহ এবং সালাফদের জীবনের আলোকে। যদি নিজের ঈমান বাঁচাতে চান, যদি হাসি মুখে মৃত্যুর ফেরেশতাকে বরণ করতে চান, তবে অনুরোধ, জীবনের 30টি মিনিট আজ এই ভিডিওতে দিন, কারণ হতে পারে এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া শেষ সুযোগ। আমরা সবাই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি। কার ডাক কখন আসবে কেউ জানে না, কিন্তু আল্লাহ দয়ালু। তিনি চান না তার বান্দা অপ্রস্তুত অবস্থায় মারা যাক, তাই তিনি পাঠান নাজির বা সতর্ককারী। একটি বিখ্যাত ঘটনার কথা স্মরণ করুন। বলা হয় হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের কাছে একটি আবদার করেছিলেন। তিনি বলেছিলেন, হে মৃত্যুর ফেরেশতা, তুমি যখন আমার জান কবজ করতে আসবে, তখন কি আমাকে আগে থেকে একটু জানিয়ে আসবে না, যাতে আমি প্রস্তুত হতে পারি? ফেরেশতা কথা দিয়েছিলেন, হ্যাঁ, আমি আসার আগে আপনার কাছে 2 বা 3টি খবর বা দূত পাঠাবো। বহু বছর কেটে গেল। একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হলো। মালাকুল মাউত হাজির হলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি কি আমার সাথে দেখা করতে এসেছো নাকি জান কবজ করতে? ফেরেশতা বললেন, জান কবজ করতে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কিন্তু তুমি না কথা দিয়েছিলে আসার আগে দূত পাঠাবে, সংকেত দিবে? তখন মালাকুল মাউত যে উত্তর দিয়েছিলেন তা শুনে আপনার লোম দাঁড়িয়ে যাবে। ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, আমি তো আমার দূত পাঠিয়েছিলাম, 1টি নয় 3টি। 1, আপনার কুচতুচে কালো চুলগুলো যখন সাদা হয়ে গেল, সেটা ছিল আমার প্রথম বার্তা, প্রস্তুত হও, আমি আসছি। 2, আপনার সোজা পিঠ যখন বার্ধক্যের ভারে নুয়ে পড়ল, সেটা ছিল আমার দ্বিতীয় বার্তা। 3, আপনার শরীরের শক্তি কমে যখন দুর্বলতা আসলো, সেটা ছিল আমার তৃতীয় বার্তা। ভাই ও বোনেরা, একটু আয়নার সামনে দাঁড়ান। আপনার চুলে কি পাক ধরেছে? আপনার দৃষ্টিশক্তি কি আগের চেয়ে ঘোলা হয়ে গেছে? আপনার শরীরে কি ঘন ঘন রোগ বাসা বাঁধছে? ভাবছেন এগুলো শুধুই বয়সের দোষ? না, এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই রেড সিগন্যাল। আল্লাহ আপনাকে ডাকছেন, বান্দা, দুনিয়ার খেলাঘর ছাড়ার সময় হয়েছে, আমার দিকে ফিরে এসো। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে জাহান্নামীদের আর্তনাদের জবাবে বলবেন, আমি কি তোমাদেরকে এতটা আয়ু দান করিনি যে কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে? তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল। সূরা ফাতির 37। মুফাসসিরগণ বলেন, এখানে সতর্ককারী বা নাজির মানে হলো বার্ধক্য এবং সাদা চুল। কিন্তু এর বাইরেও মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, বিশেষ করে 40 দিন আগ থেকে মুমিন বান্দার রুহে কিছু আধ্যাত্মিক পরিবর্তন আসে। এটা কোনো কুসংস্কার নয়, এটা হলো অনুভব বা ইলহাম। সংকেত নম্বর 1, দুনিয়ার প্রতি চরম অনাসক্তি। হঠাৎ করেই দেখবেন যে মানুষটা টাকার জন্য দিনরাত ছুটত, তার আর টাকা রোজগার করতে ভালো লাগছে না। যে ছেলেটা গেম আর আড্ডায় মেতে থাকত, হঠাৎ সে চুপচাপ হয়ে গেছে। তার মনে হবে এই পৃথিবীটা আমার জায়গা নয়, আমি যেন ভুল জায়গায় আছি। এটাকে বলা হয় আল ওয়াহশা বা একাকিত্বের অনুভূতি। তার চারপাশ লোকে লোকারণ্য, তবুও তার মনে হবে সে একা।
কারণ তার রূহ বা আত্মা তখন আসল বাড়ির গন্ধা পেতে শুরু করেছে। পাখি যেমন খাঁচা খোলার আগে ছটফট করে, মৃত্যুর আগে রূহ তেমনি দুনিয়ার খাঁচা থেকে বের হতে ছটফট করে। আপনার কি ইদানিং এমন মনে হচ্ছে সবকিছু থেকেও যেন কিছু নেই? মনে হচ্ছে অনেক দূরে কোথাও চলে যাই? সংকেত নম্বর 2, তওবা করার তীব্র আকাঙ্ক্ষা। যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে তাওফিক দেন। হঠাৎ করেই সেই মানুষটার নামাজ মিস হবে না। অতীতের পাপের কথা মনে করে সে অঝরে কাঁদবে। কারো সাথে ঝগড়া থাকলে সে নিজে গিয়ে মাফ চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দিয়ে কাজ করিয়ে নেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে কাজ করিয়ে নেন? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমল করার তৌফিক দেন এবং সেই অবস্থার ওপরই তার মৃত্যু হয়। তিরমিজি। চিন্তা করুন তো, গত কয়েকদিনে আপনার কি হঠাৎ খুব বেশি ইবাদত করতে ইচ্ছে করছে? আপনার কি মনে হচ্ছে জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? যদি এমনটা হয় তবে সুসংবাদ গ্রহণ করুন, আবার ভয়ও করুন, হয়তো সময় খুব কম। কিন্তু সাবধান, সবার কপালে এই সংকেত জোটে না। যারা পাপিষ্ঠ, যারা আল্লাহকে ভুলে থাকে, তাদের মৃত্যু আসে হঠাৎ পাকড়াওয়ের মতো। আল্লাহ কুরআনে সূরা কাফের 19 নম্বর আয়াতে বলেছেন, আর মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে। হে মানুষ, এটা তো সেটাই যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। সূরা কাফ 19। আমরা মৃত্যু থেকে পালাই, ডাক্তারের কাছে যাই, চেক আপ করাই, ইন্স্যুরেন্স করি, কিন্তু মালাকুল মাউট যখন আসবে তখন পৃথিবীর কোনো ডাক্তার, কোনো টেকনোলজি আপনাকে 1 সেকেন্ড সময়ও দিতে পারবে না। সূরা আল মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ সেই দৃশ্যটা তুলে ধরেছেন। তোমাদের মৃত্যু আসার আগেই আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো, নতুবা মৃত্যু এলে বলবে, হে আমার রব, আমাকে আরো অল্প কিছু সময়ের জন্য অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান সদকা করতাম আর নেককারদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু উত্তর আসবেন না, কাল্লা, কখনোই নয়। আসুন একটু কল্পনা করি, চোখ বন্ধ করুন। ধরুন দৃশ্যটা আজ রাতের। আপনি অ্যালার্ম দিয়ে শুয়েছেন আগামীকাল সকালে মিটিং ধরবেন বলে, কিন্তু মাঝরাতে আপনার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পানি খেতে চাইলেন, কিন্তু গ্লাসটা ধরার শক্তি হাতে নেই। ঘরের কোণে ছায়া ঘনীভূত হচ্ছে, আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। আপনার পরিবারের সবাই আপনাকে ডাকছে, কিন্তু তাদের আওয়াজ মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে। হঠাৎ আপনি দেখলেন ছাদ ভেদ করে এমন কেউ নামছে যাকে আপনি জীবনেও দেখেননি। ভয়ঙ্কর সুন্দর অথবা ভয়ঙ্কর কুৎসিত, আপনার আমল অনুযায়ী। তখন আপনি চিৎকার করতে চাইবেন, আমাকে আরেকটু সময় দাও, আমি তওবা করিনি, আমি ঋণ শোধ করিনি। কিন্তু আপনার জবান বন্ধ হয়ে যাবে। আপনার রূহটা পায়ের নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে টানা হবে। কি অসহ্য যন্ত্রণা! জীবন্ত অবস্থায় শরীরের চামড়া টেনে ছিঁড়ে ফেললে যে কষ্ট হয়, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট। এটা হলো সাকরাতুল মাউত। প্রিয় দর্শক, ভয় পাচ্ছেন? ভয় পাওয়া জরুরি, কিন্তু নিরাশ হবেন না। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাকে আশার আলো দেখাতে চাই। আল্লাহ তো রহমান, তিনি চান আপনি ফিরে আসুন। তিনি মৃত্যুর আগে আপনাকে অসুস্থতা দেন যাতে আপনার গুনাহ মাফ হয়। তিনি আপনাকে বিপদ দেন যাতে আপনি তার কাছে কাঁদেন। একজন মুমিনের মৃত্যু আর একজন পাপিষ্ঠের মৃত্যু এক নয়। হাদিসে এসেছে, মুমিনের রূহ বের হয় পানির কলস থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ার মতো সহজে, আর কাফিরের রূহ বের করা হয় ভেজা পশমের ভেতর থেকে কাঁটা তারের হুক টেনে বের করার মতো ছিঁড়ে খুচড়ে। আপনি কোন মৃত্যু চান? সিদ্ধান্ত নেওয়ার সময় এখন, কাল নয়, আজ, এই মুহূর্তে। নিজেকে এই 3টি প্রশ্ন করুন। 1, আজ যদি আমার শেষ রাত হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত? 2, আমার ফোনে বা ল্যাপটপে কি এমন কিছু আছে যা আমার মৃত্যুর পর আমার জন্য লজ্জার কারণ হবে? 3, আমি কি কারো হক নষ্ট করেছি যার কাছে এখনো মাফ চাওয়া হয়নি? যদি উত্তর না হয় তবে শুনুন, আল্লাহর দরজা এখনো খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা কবুল হয়। এমনকি মৃত্যুর গড়গড়ানি বা সাকরাত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন।
হয়তো এই ভিডিওটা আপনার সামনে এমনি এমনি আসেনি, হয়তো আল্লাহ চাইছেন আপনি আজই ফিরে আসুন। চোখের পানি ফেলুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। মৃত্যু কোনো সমাপ্তি নয়, মৃত্যু হলো অনন্ত জীবনের শুরু। কবর হতে পারে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, চাবিটা আপনার হাতে। আসুন আমরা আজকের এই দিনটিকে আমাদের নতুন জীবনের শুরু মনে করি। জীবনের প্রতিটি দিনকে শেষ দিন মনে করে বাঁচুন। নামাজে দাঁড়ালে এমনভাবে দাঁড়ান যেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, সালাতুল বিদা। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে, প্রস্তুতির সাথে এবং হুসনে খাতিমা নাসিব করুন, আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম কম্পন সৃষ্টি করে থাকে, তবে এটি শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয়কে সতর্ক করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে, আর সেটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। লাইফ অ্যান্ড ইসলাম চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আখিরাতের পথে আপনার সহযাত্রী হতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।